নমস্কার। আজকের এই ভিডিওটা কালী পুজোর প্রস্তুতি পর্বের ওপর। এমনিতে মন আমরা প্রস্তুত হতে শুরু করি কিন্তু আগের বছর কালী পুজো শেষ হয়ে যাবার সাথে সাথেই। তবে যদি বলেন অফিসিয়ালি কবে থেকে এই প্রস্তুতি পর্বটা শুরু হয়, সেটার বলতে গেলে লক্ষ্মী পুজোর পরের দিন মাতৃ প্রতিমার বায়নার মাধ্যমেই এই কালী পুজোর অফিসিয়ালি প্রস্তুতি পর্ব শুরু হয়। মাতৃ প্রতিমার বায়নার পরই আস্তে আস্তে ফর্দ তৈরি, বাজার দোকান করা শুরু হয়ে যায়। তবে এই সবগুলোর মধ্যে আমার আর আমার বোনের একটা প্রধান কাজ থাকে, সেটা হলো ধান এবং জব বাছা। আমাদের মাকে দুটি অর্ঘ্য প্রদান করা হয়। এই অর্ঘ্যতেই 108টা ধান থেকে চাল বের করে এবং 108টি জবের খোসা ছাড়িয়ে সেটিকে অর্ঘ্যের মধ্যে দিয়ে অর্ঘ্যটা প্রস্তুত করা হয়। সেই কারণেই ওই মায়ের বায়নার পর থেকেই আমি আর বনু এই কাজটা শুরু করে দিই। এই ধান জব বাছার সাথে সাথেই আরও ছোটোখাটো কাজ আমাদের হতেই থাকে। বাজার দোকান তো হয়ই, সাথে গঙ্গা জল তোলা, গঙ্গা মাটি তোলা, হোমের জন্য বালি চেলে রাখা, হোমে যে কাঠ ব্যবহৃত হবে সেইটা রোদে শুকোনো, আরও অনেক কিছু। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ থাকে নারকেল কোড়া। প্রতি বছর আমাদের পুজোর আগের দিনই, মানে যেদিন আমাদের বাড়িতে ঠাকুর আসবে, সেই দিনই নারকেলটাকে পাক দিয়ে নাড়ুটা বানিয়ে রাখা হয়। কিন্তু এই বছর কিছু কারণবশত সেই দিন আর নারকেলে পাক দেওয়া হয়নি, নাড়ু বানানো হয়নি। সেটা পুজোর দুদিন আগেই করে রাখা হয়েছিল। এখানে তো মা শ্রী বানাচ্ছে, মা শ্রীটা বানাতে থাক, আর আমি আপনাদেরকে আমাদের বরণ ডালা এবং মুগলি হাঁড়িতে কী কী জিনিস থাকে সেইগুলো একটু দেখিয়ে নিই। হচ্ছে মুগলি হাঁড়ি, এর ভেতর চারখানা যে ছোট ছোট হাঁড়ি মতো, ওর ভেতরে আছে হচ্ছে চাল হলুদ মাখানো, তার সাথে আছে বয়রা। একবার দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে সুপুরি, এটা হচ্ছে বয়রা, ঠিক আছে, এটা হচ্ছে কাঁচা হলুদ, আর এই হচ্ছে কড়ি। এই চারটে জিনিস, তার সাথে আলতা পাতা আর পান, আর ভেতরে আছে চাল, হলুদ মাখানো চাল। এটা হচ্ছে মশলার ট্রে, এখানে হচ্ছে মৌরি, ধনের চাল, বড় এলাচ, এখানে হচ্ছে দুদিকে কুচো সুপুরি, আর এটা হচ্ছে গোটা সুপুরি। এই দিয়ে হচ্ছে মশলার ট্রে। বাহ, এদিকে তো সব বরণ ডালার জিনিস, এই যে জব, সবুজ মুগ, পঞ্চশস্য, সর্ষে, এদিকে হচ্ছে ধান, এখানে কাজল করা হবে প্রদীপ জ্বালিয়ে, এখানে সিঁদুর গোলা, এটা চালের পিটুলি, এটা হলুদ জল দিয়ে গুলে রাখা হয়, সিঁদুর চুবড়ি, পাথর থাকে, মাটির ডেলা থাকে, শাঁখ থাকে, মাকু থাকে, আর কাজল লতা থাকে। এই হলো বরণ ডালার মোটামুটি জিনিস। এটা মা কালীর শাড়ি, এটা ঘটের গামছা, তার সঙ্গে শাঁখা পলা আর সিঁদুর দেওয়া হয়েছে, শাঁখা পলা, লোহা, সিঁদুর, আর তার সঙ্গে মায়ের গামছা। আর এইদিকে মহাদেবের ধুতি, আর তার সঙ্গে গামছা আছে, আর ভেতরে পৈতে আর হর্তুকি দেওয়া হয়েছে। এই মা কালীর শাড়ি এবং মহাদেবের ধুতি, এই সব কিছু কিন্তু কেচে
তারপরে শুকিয়ে সেটাকে পাট করে পুজোর সময় প্রদান করা হয়। আমাদের কিন্তু পুজোতে লাল চন্দন একটু বেশি পরিমাণেই লাগে, সেই কারণেই পুজোর আগের দিন থেকেই আমরা কিছুজন করে করে লাল চন্দনটা ঘষতে বসে যাই। ইতিমধ্যে কিন্তু দ্বারঘটের এবং ডাবের স্বস্তিক আঁকা হয়ে গেছে। তো চলুন, আপনাদেরকে তো দেখিয়ে দিলাম মোটামুটি কেমন প্রস্তুতি পর্ব আমাদের এগোচ্ছে। এবার দেখি মায়ের শ্রীটা কতদূর করা হলো। ও মায়ের তো প্রায় শেষেরই পথে, শেষই হয়ে গেছে, এবার একটু ওপর থেকে তেল ছড়িয়ে দেওয়াটাই বাকি। পুজোর সময় মায়ের দুদিকে দুটো প্রদীপ জ্বলে, একটা ঘিয়ের এবং অন্যটা তেলের, এবং এই প্রদীপগুলো বেশ বড় হয়, সেই কারণে এই পোলতেগুলো কিন্তু আমাদেরই বানিয়ে রাখতে হয়। এখানে আমার ঠাকুমা বলতেন যে সন্ধে হয়ে গেলে কখনো পোলতে হাতে পাকাতে নেই, এটা ওই পায়ে রেখে হাত দিয়ে পাকাতে হয়। এর কারণ জিজ্ঞেস করলেই আমাদেরকে খুব বকা খেতে হতো, তাই জন্য এখন যদি আপনারা কেউ এর কারণটা জানতে চান, আমরা কেউ বলতে পারবো না এর কারণটা। তবে আজকের মতো এখানেই কাজ শেষ। এবার পরের দিনে দেখাবো কি কি কাজ আমাদের হয়। পরের দিনের কাজের মধ্যে যে কাজটা সর্বপ্রথম থাকে সেটাই হচ্ছে মাকে সব গয়না পরিয়ে সাজিয়ে দেয়া। আমরা কালী পুজোর দিন সকালবেলা এই কাজটা করি, আমি আর বনুই করি। তারপরেই যে প্রধান কাজ সেটা হলো অর্ঘ্যের প্রস্তুতি, অর্ঘ্য তৈরি করা। আমি আগেই বলেছি আমাদের মাকে দুটি অর্ঘ্য প্রদান করা হয়। দুটি অর্ঘ্যর জন্য 108 করে ধান লাগে, ধানের ভেতর থেকে চাল ছাড়িয়ে সেটাকে দিতে হয়। সাথে 108টা জব লাগে খোসা ছাড়িয়ে, তার সাথে 108টা শ্বেত সর্ষে এবং 108টা তিল। এই পুরো সেটটাই দুটো লাগে, যেহেতু দুটো অর্ঘ্য তৈরি হয়। এই সবগুলোকে আলতা পাতার মধ্যে দিয়ে তাতে 108টা দুব্ব দিয়ে ভালো করে আলতা পাতাটাকে বেঁধেই অর্ঘ্যটা প্রস্তুত করা হয়। অর্ঘ্যর প্রস্তুতি হয়ে গেলেও কিন্তু এখনো অনেক কাজ বাকি। তার মধ্যে এটাও একটা প্রধান কাজই বলা যায়, সেটা হচ্ছে 108 প্রদীপের সাজটা পুরো সাজানো, মানে 108টা পোলতে লাগিয়ে এই পুরো 108 প্রদীপটাকে সাজিয়ে দেওয়া। এটা তো রাত্রির বেলা লাগবে, তাই এটা আগে করে রাখাটা খুব দরকারি। এর সাথে সাথে পালিশেরও কিছু কাজ চলছে, সঙ্গে সঙ্গে পুষ্পপত্র সাজানো, চন্দন বাটা। আমি আগেই বললাম চন্দনটা একটু বেশি পরিমাণেই লাগে, তাই সেই সবও হচ্ছে। হোমের জন্য নিখুঁত বেলপাতা লাগে 28টা এবং 8টা, সেইগুলো একদম এখন বেছে আলাদা করে রাখা হচ্ছে। এই তামার তাটের ব্যাপারটা আমি এর আগেও বলেছিলাম। এই তামার তাটটাকে পুরো লাল চন্দনে লেপা হয় এবং এটিকে রোদে শুকিয়ে এর ওপরে যন্ত্র রেখে পুজো হয়। কিন্তু বাইরে তো রোদ ছিল না, তাই পাখার তলাতেই শুকোতে হয়েছে। এইখানে আমাদের খুঁড়ি সাজানোর জন্য ড্রাই ফ্রুট এইগুলোকে ভিজিয়ে দেওয়া হয়েছে। যখন খুঁড়ি সাজানো হবে তখন এগুলোকে খুব
ঝুড়ির মধ্যে এক একটা করে দিতে হয়। এবং সামনে রচনাহারি, এখানে নাড়ু থাকে, মুরকি থাকে, ফেনি বাতাসা, এমনি বাতাসা, এই সব কিছু দিয়ে এই হাঁড়িটাকেও সাজিয়ে দেওয়া হয়। এখন মিষ্টির থালাটা সাজিয়ে নিচ্ছি। সীতাভোগ, মিহিদানা, সন্দেশ, রাতাবি, এই সব কিছু দিয়েই মিষ্টির থালাটা সাজিয়ে নেওয়া হয়। তো মোটামুটি এই তো প্রস্তুতি চলছে। আপনাদের সঙ্গে তার কিছুটা একটু শেয়ার করলাম, কিন্তু এখনও আরও অনেক কাজ বাকি। সেই কারণেই আর বেশি দেরি করব না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পুজোর পুরো ভিডিও দেখতে হলে চোখ রাখুন চ্যানেলে, খুব তাড়াতাড়ি কিন্তু আসছে পুজোর ফুল ভিডিও। ততদিন সাথে থাকবেন, পাশে থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু ক্লিক করে দেবেন, যাতে পরের ভিডিও এলেই তার নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যান।